এলাকার রাশ কার হাতে থাকবে তা নিয়ে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের গোষ্ঠীর লড়াই এখনো পর্যন্ত অব্যাহত। এখনো পর্যন্ত বীরভূম কার্যত উত্তপ্ত। নানুরে অনুব্রত ঘনিষ্ঠকে পুলিশি পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাঁশ লাঠি পেটানোর অভিযোগ উঠেছে এবং পাল্টা অভিযোগ উঠছে কঙ্কালীতলায় কাজল ঘনিষ্ঠের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। গত শনিবার আমরা দেখেছি যে নানুরের বনগ্রামে অনুব্রত ঘনিষ্ঠ নয়ন শেখকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তারপর বাঁশ লাঠিপেটা করা হয়। আক্রান্ত তৃণমূল কর্মী বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অনুব্রত অনুগামী হওয়ায় তার উপর হামলা বলে নয়ন শেখ তিনি দাবি করেছেন। অন্যদিকে গতকাল রাতে আমরা কি দেখলাম? গতকাল রাতে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের আহ্বায়ক আলেপ শেখ, সেই আলেপ শেখের অভিযোগ যে গতকাল গভীর রাতে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং জানা যাচ্ছে তিনি আবার বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখের ঘনিষ্ঠ। গতকাল গভীর রাত, সেই গভীর রাতে তৃণমূল কনভেনার আলেপ শেখ তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বাড়িতে বোমা মারায় খুব স্বাভাবিকভাবেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আলেপ শেখের পরিবার তারাও নিরাপত্তাহীনতায় ভুগছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ এবং ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ইকবাল হোসেনের কাছ থেকে। ইকবাল, গত কয়েকদিন ধরেই আমরা দেখছি বীরভূম কার্যত উত্তপ্ত। অনুব্রত এবং কাজল ঘনিষ্ঠ তাদের মধ্যে, সেই গোষ্ঠীর মধ্যে কিন্তু কার্যত বিবাদের জেরে উত্তপ্ত বীরভূম। গতকাল গভীর রাতে দেখা গেল কাজল ঘনিষ্ঠ আলেপ শেখ তার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠছে। কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, একদমই তাই। কারণ হচ্ছে যে গতকাল রাত্রি 10টা নাগাদ কাজল শেখ ঘনিষ্ঠ যে তৃণমূল নেতা রয়েছে আলেপ শেখ, সে পার্টি অফিস থেকে বাড়ি এবং থেকে বাড়ি ফেরার সময়ই তার আগেই সে আলেপ শেখ বাড়ি আগেই তার বাড়িতে চড়াও হয়ে কে বা কারা বোমা মারে এবং স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য পড়ে। আলেপ শেখ যখন বাড়িতে এসে পৌঁছায় তখন দেখে যে তার বাড়িতে পড়ে রয়েছে বোমা থেকে শুরু করে বারুদের গন্ধ, পুরোটাই একদম এলাকায় একদম চাঞ্চল্য ছড়িয়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানার পুলিশ। থানার পুলিশ যে ওসি রয়েছেন তিনি নিজে আসেন এলাকায় এবং পরিস্থিতি পুরো দিকটা লক্ষ্য করার পরে সব থেকে বড় হচ্ছে এটাই যে বীরভূমে যে একের পর এক বোমাবাজি, বোমা উদ্ধার থেকে শুরু করে তো ঘটেছে। তো সেই জায়গাকে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়ে ওঠেনি। আলেপ শেখ তৃণমূল কনভেনার, সে আলেপ শেখ কাজল শেখ ঘনিষ্ঠ এবং আমরা এর আগে দেখেছি যে গত শনিবার অনুব্রত ঘনিষ্ঠকে তুলে নিয়ে গিয়ে পেটানো হয়েছিল। এখন দেখা যাচ্ছে কাজল শেখ ঘনিষ্ঠ তার বাড়ির সামনে বোমাবাজি করা হচ্ছে। এ বিষয়ে কোনো কি রাজনৈতিক দ্বন্দ্ব কি আভাস পাচ্ছ? কি জানতে পারছো একবার? দেখো, একদমই তাই, একদম সেটা বলা যেতেই পারে। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে গোষ্ঠীর যে লড়াই, সেটা রীতিমতো বীরভূমে একের পর এক গোষ্ঠী সংঘর্ষে প্রকাশ পাচ্ছে। এ বিষয়ে তো বিরোধী দলগুলি বারবার অভিযোগ করছেন। আজকে এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে বিজেপির যে বোলপুর সাংগঠনিক জেলার যে সভাপতি রয়েছেন সন্ন্যাসী চরণ মণ্ডল, তিনি নিজেও বলেছেন যে এটা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে গোষ্ঠীদ্বন্দ্বের লড়াইয়ের বহিঃপ্রকাশ। কারণ আমরা দেখতে পাই আজকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি যান ওই আলেপ শেখের বাড়িতে যাওয়ার পর ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলার পর তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তিনি ডাইরেক্ট নাম না করেই অনুব্রত মণ্ডলকেই নিশানা। কারণ হচ্ছে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলছেন যে গত 2 বছর ধরে এলাকায় কোনো অশান্তি ছিল না, গত বোমাবাজি হয়নি, কোনো কিচ্ছুই হয়নি। 2 বছর পর আজকে বোমাবাজি শুরু হয়েছে এলাকায়। তো স্বাভাবিকভাবে 2 বছর অনুব্রত মণ্ডল ছিলেন না এলাকায়। কিন্তু পুরোপুরি স্পষ্ট ইকবাল যে কাজল শেখ তিনি এর আগে একাধিকবার বলেছিলেন যে এর আগে 2 বছর আগে কিন্তু কোনো রকম অশান্তি ছিল না, বোমাবাজি ছিল না এবং নির্দিষ্টভাবে তিনি একজনকেই কিন্তু নিশানা করতে চাইলেন এবং সেখান থেকে কিন্তু একদম স্পষ্ট কার্যত ইকবাল যে বীরভূমে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল এবং কাজল ঘনিষ্ঠ যে অনুগামী তাদের লড়াই কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত। ধন্যবাদ ইকবাল। এবং এ বিষয়ে আলেপ শেখ যার বাড়িতে গতকাল রাতে বোমাবাজি হয়েছিল, যিনি কাজল শেখ ঘনিষ্ঠ বলেই পরিচিত, তিনি কি অভিযোগ করছেন শুনুন। আমি যখন এই বন্যা পার্টি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি
যে আমাদের লাইকবাজার পার্টি অফিস থেকে এই আমার ঢালাই রাস্তায় নেমেছে, একটা আওয়াজ হলো আমি এসে দেখছি আমার এখানে ধোঁয়া হচ্ছে, আমার চালাতে বোম মেরেছে আমার ঘরে। কারা মারলো সেটা তো দেখিনি, তৃণমূল কংগ্রেস করি সেটা তো বুঝতে পারছি না। পুলিশ প্রশাসন আছে, দেখবে, তদন্ত করে দেখবে নিশ্চয়ই। কয়েকদিন আগেই আপনার বাড়ির পাশেই বাড়ি, আমি এখন কাজল শেখের সঙ্গে দল করি, সেই কারণে। যদিও এই ঘটনায় কাজল শেখ অর্থাৎ বীরভূম জেলা সভাধিপতি তিনি বলছেন 2 বছর আগে বীরভূমে বোমাবাজি অশান্তির ঘটনা ছিল না, 2 বছর পর এখন হঠাৎ করেই এই রকম ঘটনা পরপর ঘটছে। কি বলছে কাজল শেখ শুনুন। দেখুন, বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানকার কঙ্কালী অঞ্চলে যে নেতৃত্ব আছেন আলেফ ভাই, এই অঞ্চলটা কোর কমিটি হিসাবে চলছে। 6 জন কোর কমিটির সদস্য আছে, তার মধ্যে আলেফ ভাই একজন। উনি কয়েকদিন থেকেই আমাকে বলছেন যে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, আমার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যে কোনো মুহূর্তে আমার প্রাণের সংশয় ঘটতে পারে। এ ধরনের সংশয় প্রকাশ আমার কাছে কিন্তু করেছেন। তো ওনাকে বিভিন্ন সময়ে আমি আশ্বস্ত করেছি যে ধরনের ঘটনা ঘটার কোনো জায়গা নেই, কোনো কারণ নেই। কিন্তু আজ গত রাত্রে সেটা ঘটে গেল। বনডাঙ্গা পার্টি অফিসে ছিল, আমাদের এখানকার অঞ্চল নেতৃত্ব বসে আলোচনা করছিল। আলেফ ভাই তখন বাড়িতে ফিরেনি। বাড়িতে এসে শুনতে পেলাম ওনার ওয়াইফ এবং মেয়ের মুখ থেকে যে কথাটা, রাত 10টা নাগাদ মেয়েটা পড়াশোনা করছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, বাড়ির পাশে বোমাবাজি এবং সুদলিও দেখতে পেলাম, বাউদের গন্ধ রয়েছে, বোমা বাস্ট হয়েছে। এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই, এটা না হয় বাঞ্ছনীয়। যদিও 2 বছর আগে নানুর তথা বীরভূম জেলার বুকে আমি বারবার যে কথাটা বলেছি, বাউদের গন্ধ আমরা শুনতে পাইনি, কোথাও বোমাবাজি হয়নি, কোথাও গুলিবাজি হয়নি। কেন হচ্ছে, কী জন্য হচ্ছে বলতে পারবো না। বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে বলবো, রিকোয়েস্ট করব, এ ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। বীরভূমে বিজেপি সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল তার দাবি যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ক্রমশ বাড়ছে, আর সেই গোষ্ঠী কোন্দল টাকার লড়াইকে কেন্দ্র করে কি বলছে বিজেপি সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল শুনুন। তৃণমূল কংগ্রেসের ঘরোয়া ব্যাপার, এটা তো গোষ্ঠী দ্বন্দ্ব ছাড়া অন্য কিছু নয়। সেই জন্য এখানে তো আমরা বারবার উঠে আসছে আপনার কাজল বনাম কেষ্ট মণ্ডল। তো এটা এই 2 গোষ্ঠীর বহিঃপ্রকাশ বলেই আমরা মনে করি। এ যত দিন যাবে এই গোষ্ঠীদ্বন্দ্ব আরও বৃদ্ধি পাবে, আরও অনেক দেখবেন তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে এই ধরনের বোমা বিস্ফোরণ ঘটবে। এটা সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব বলেই আমরা বিশ্বাস বা ধারণা। আরে এটা তো মূল বিষয় হচ্ছে যে কার্ড মানে অর্থকে সামনে রেখে ওদের বিষয় না, মূলধন হচ্ছে মেন, হচ্ছে যে অর্থ। এই দুর্নীতিগ্রস্ত হয়ে যে কার্ড মানি অতএব সমস্ত গ্রাস করা, এই বোম বারুদ ছাড়া তো এগুলা গ্রাস করতে পারবে না, ভয় দেখিয়ে। গোষ্ঠী কোন্দল টাকার লড়াইকে কেন্দ্র করে কে কত টাকা খাবে সেই নিয়ে দ্বন্দ্ব বললেন বিজেপি সভাপতি। এর আগে বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে বালিরঘাটের বরাত, সেই বরাতকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল বীরভূমে। সেখানেও 2 গোষ্ঠী অর্থাৎ অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের মধ্যে কারা বরাত তুলবে সেই নিয়ে গন্ডগোল বাঁধে। অবৈধ বালিঘাট দখল ঘিরে প্রবল উত্তেজনা ছড়ায় বীরভূমের জামালপুরে। এলাকার রাশ কার হাতে থাকবে তাই নিয়ে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের গোষ্ঠীদের মধ্যে লড়াই কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত। নানুরে অনুব্রত ঘনিষ্ঠকে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাঁশ লাঠি পেটানোর অভিযোগ, পাল্টা কাজল শেখের ঘনিষ্ঠ তার বাড়িতে বোমাবাজির ঘটনা, এবং সেই নিয়ে কিন্তু তার পুরো পরিবার তারা আতঙ্কে রয়েছে। এই জল কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। ততক্ষণে দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।